সাদিক কায়েম। রাজনৈতিক নেতৃত্ব আর আন্দোলনের সূতিকাগার খ্যাত ডাকসু যেন তারুণ্যেরই ধারক বাহক, যে তারুণ্যের হাত ধরে ৬ বছর পর আবারও ডাকসুতে জয় জয়কার। অতীতের রাজনৈতিক সংস্কৃতি, আধিপত্যবাদ, ট্যাগিংয়ের মতো বিষয়গুলোকে ছাপিয়ে এবার নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির, আর পুরো প্যানেলের পরাজয় ছাত্রদলের। ডাকসুতে প্রথমবারের মতো ছাত্র শিবিরের ভূমিধস বিজয় আর ছাত্রদলের পরাজয় নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা, চলছে চুলচেরা বিচার বিশ্লেষণও। ছাত্রদলের কেন এমন ভরাডুবি, আর কোন ম্যাজিকেই বা ছাত্র শিবিরের জয় জয়কার? এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন, পুরনো রাজনীতির ধারা আর সংগঠনে নতুনত্বের অভাবেই ছাত্রদলের পরাজয়। তাদের মতে ভোটের মাঠে জয় পেতে তরুণদের মনোভাব বোঝাও গুরুত্বপূর্ণ, যেখানে শিবিরের চেয়ে অনেকটা পিছিয়ে ছিল এই সংগঠনটি। তাদের যে রাজনীতির ধারাটা বা তারা যে কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন সেইটা এই ইউথদের কাছে খুব একটা অ্যাকসেপ্টেবল মনে হয়নি। একদিকে তো হচ্ছে গিয়ে তাদের মিডিয়া ন্যারেটিভ তৈরি করার ব্যর্থতা যেটা আছে, আরেকটা হচ্ছে গিয়ে তারা এখন পর্যন্ত এরকম কোনো কিছু দেখাতে পারেনি। তারা আসলে কী অল্টারনেটিভটা দিচ্ছে যেটা ছাত্র শিবিরের অল্টারনেটিভ থেকে বেটার, এই কেসটা আমার কাছে মনে হয়েছে তারা যথোপযুক্তভাবে মেক করতে পারেনি। সাবেক ডাকসু নেতারা বলছেন, সাংগঠনিক দুর্বলতা, বিষয়ভিত্তিক নতুন কর্মকাণ্ডের অভাব আর গতানুগতিক চর্চা থেকে বেরিয়ে আসতে না পারাই ছাত্রদলের ভরাডুবির কারণ। অন্যদিকে ছাত্র শিবিরের দলীয় শৃঙ্খলা, নতুন ধারার চিন্তাভাবনা আর শিক্ষার্থী বান্ধব কর্মকাণ্ডই জয়ের ভিত গড়ে দিয়েছে। তাদের সাংগঠনিক শক্তিটা তো সীমিত হয়ে গেছে, তা সে বিষয়ে তারা খুব একটা ভরসা পায়নি। তারা তুলনা করেছে যে প্রতিদ্বন্দ্বী যারা আছে তার মধ্যে তারা হচ্ছে তাদের মধ্যে মন্দের ভালো, যে গতানুগতিক পথটা ছাত্ররা একেবারেই পছন্দ করে না, এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই একটা টোটাল অপছন্দ থেকে তারা নির্দলীয় চেহারা ছাত্রদের নেতৃত্বে তারা আন্দোলনে নেমেছে। ডাকসুর পরাজয় থেকে রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো শিক্ষা না নিলে আগামী নির্বাচনেও তার প্রভাব পড়তে পারে। দীর্ঘমেয়াদে তরুণদের রাজনীতিতে টিকে থাকতে আদর্শের অপব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেন তারা। তারা যদি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়, যে কোনো শক্তি বেলায় প্রযোজ্য। 2008 সালের নির্বাচনে শেখ হাসিনা জয়লাভ করলেন, মুক্তিযুদ্ধের নাম নিয়ে তিনি যে বাড়াবাড়িটা করলেন, বিশেষ করে 2014 সালের পর থেকে এটা মুক্তিযুদ্ধের কথা বলেও তার শেষ রক্ষা হয়নি। যে আপনি যদি জিততে চান তাহলে আপনাকে একটা অল্টারনেটিভ ভিশন দিতে হবে। সেই ভিশনটা কেন অধিকারের প্রশ্নে, নারী শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে, সেটা কেন হচ্ছে গিয়ে ডাইভার্সিটির প্রশ্নে, কেন সেটা হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে, এটা ভিন্ন। এই ইমেজটা যদি আপনি বিল্ড করতে না পারেন তাহলে হচ্ছে গিয়ে আপনি এখান থেকে আসলে কিছুই শিখেননি। ভবিষ্যতে রাজনীতির ময়দানে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে ছাত্র সংগঠনগুলোকে নতুন নতুন ভিশন নিয়ে কাজ করার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষায় জোর দেওয়ার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।